আজ সকাল থেকে এত কিছু আয়োজন কাদের জন্য, কারা আসছে আজকে আমাদের বাড়ি, মেয়েকে নিয়ে আজকে কাদের বাড়ি গেলাম, কি করলাম, সারাদিনটা কিভাবে কাটালাম, চলো সেটাই শেয়ার করবো। সো হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ রবিবার, সকাল এখন 7টা। ওদিকে মারা কিন্তু অনেক সকাল সকাল উঠেছে, কারণ বাড়িতে আজকে অনেক কুটুমজন আসে, যার কারণে কিন্তু অনেক কাজকর্ম রয়েছে। আমি তো মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম, একটু উঠতে দেরি হয়েছে, 7টা বাজছে এখন। ওদিকে মাদের প্রায় রান্না শেষের দিকে, সবাই এখন রান্নার ওইদিকেই ব্যস্ত রয়েছে। শাশুড়ি মা যেহেতু নিচের ঘরে রয়েছে, তাই মেয়েকে ওখানেই দিয়ে এলাম। আর মেয়ে তো এখন ওইদিকে ওর দাদির সঙ্গে খেলা করছে, এদিকে আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। তারপর এদিকে আজকে বাড়িতে করা হয়েছিল লুচি, ঘুগনির তরকারি। তো লুচিটা এখনো যেহেতু হয়নি, ঘুগনিটা হয়েছিল, তাই ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে মেয়েকে নিয়ে একটু বাইরে এলাম। এদিকে দেখলাম লুচি করছে নানি। যদি একা থাকতাম অনেক কষ্ট হতো, যেহেতু আজকে খালামণি রয়েছে, মা আছে, নানি আছে, তাই এতটা কাজকর্মগুলো করতে কষ্ট হচ্ছে। রান্নার কাজটা তো পুরোটাই আমার মা খালামণি সামলে নিয়েইছে। এখন শুধু বাইরে লুচিগুলো ছাঁকা হয়ে গেলেই হয়ে যাবে সমস্ত কাজ আমার। সেই জন্য মা বললো, যা তুই বাড়ির ভিতরে যেসব কাজগুলো রয়েছে সেগুলো ঝটপট করে গুছিয়ে নে। আর যখন কুটুমজন আসে, সব থেকে বড় যে কাজটা সেটা হচ্ছে রান্না করা। রান্নাটা যদি করা থাকে তখন তো আর কোনো অসুবিধা হয় না। আজকে যারা আমাদের বাড়িতে আসছে তারাও কিন্তু আমার একটা খালামণি, মানে আমার মায়েদের বোন। ওদের সঙ্গে সেরকম ভাবে প্রতিনিয়ত দেখা হয় না, অনেকদিন পর পরই দেখা হয়। তো ওনারাও আজকে অনেকদিন পর আসছে, প্রায় তো 1 বছর হয়ে গেল, 1 বছর পর আজকে আমাদের বাড়ি আসছে। আর বোনরা একসঙ্গে যখন সময় পায় তাহলে তো বুঝতেই পারছো ওরা কত গল্প করবে। তো মাদেরকে সেটাই বলছিলাম যে তোমরা হয়তো আগে আগে রান্না করে নিয়েছো, কারণ আসবে তখন হয়তো একসাথে বসে অনেক গল্প করবে। তো স্বাভাবিক, আমাদেরও হয়, আমরা যখন কোথাও একসঙ্গে বোনেদের সঙ্গে দেখা হয় অনেক গল্প করি। আর ওদেরও অনেকদিন পর দেখা হচ্ছে, ওরা তো গল্প করবেই। আমাদের বাড়িতে এখন প্রতিনিয়ত অনেকেই আসছে, অনেক কুটুমজন আসছে আমাদের বাড়ি, যেহেতু শাশুড়ি মার শরীরটা অনেকটাই খারাপ। এদিকে মায়েদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমারও বাড়ির যেসব কাজগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এখন তো অনেকটা খিদেও পেয়েছে, আর এখন বাজছে 10টা, খেতে বসে পড়েছি। আর এদিকে ঘুগনিটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর সস। এভাবে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এদিকে যেই আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে তখনই শুনলাম ওরা চলে এসেছে। তারপর সবার সঙ্গে দেখা করার পর ওদেরকে এখন খেতে দেওয়া হয়েছে, ওরা এখন খাচ্ছিল। নাস্তা করার পর ওরা গিয়েছিল বড় খালামণির বাড়ি, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, কিছুটা দূরে। অনেকদিন পর যেহেতু এসেছে, আমাদের সঙ্গেও দেখা হবে, ওদের সঙ্গেও গেল দেখা করতে। এখন প্রায় বেজে গেছে দুপুর 2টো, ওনারা কিন্তু এখনো আসেনি। এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল, তাই আমাকে মা বললো তুই যে আগে খেয়ে নে। আজকে আমাদের রান্না হয়েছিল আলু পোস্ত, ডাল, মুরগির মাংস, চাটনি, সাথে ছিল পাঁপড়, আর ছিল একটা শাক, কিন্তু আমি শাকটা নিইনি। তারপরে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আর দেখলাম ওরা বড় খালামণিদের বাড়ি থেকে আসার পর ওরা তো একদম বেশি ভাত খেতে পারে। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে ওদের জন্য চা করা হয়েছিল, তো চাটা খেয়ে ওরা চলে গিয়েছিল বাড়ি। আমাদের ঘরের পিছনেই একটা বাড়ি রয়েছে, আমার একটা মামিদের বাড়ি, তো ওই বুনুটারই জন্মদিন ছিল আজকে। এরকম বড় করে কিছু না, জাস্ট এমনি কেক কাটা হয়েছিল। তো আমার মেয়েকে আর আমাকে বলেছিল, এই যে আমার মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম ওদের বাড়ি, আর ও তো এমন ভাবে তাকিয়ে তাকিয়ে বেলুনগুলো দেখছিল। তারপরে এই যে শুরু হয়ে গেল কেক কাটা, তো এইদিকে ও কেক কাটছিল। এখন কেক কাটার সময় কিন্তু স্নো স্প্রে আর অনেক কিছু যেগুলো ব্যবহার হয়, এগুলো শুধুমাত্র আমার জন্যই হয়নি, আসলে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, তো ওদেরকে বলেছিলাম আমি যতক্ষণ না বাইরে যাব তোরা এগুলো ব্যবহার করিস না, যেহেতু আমার মেয়ে অনেকটা ছোট রয়েছে। আমার কথা মতো ওরা কিন্তু সত্যি বার করেনি। এটুকু সময় ছিলাম, বেশ ভালো লাগলো, খুব মজা করলাম একসঙ্গে। তো এইভাবেই কাটলো আজকে আমাদের দিনটা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।